মৃত্যুর পরবর্তী সেই ৪০টি দিন যা প্রতিটি জীবিত মানুষের কাছে এক অমীমাংসিত রহস্য, কিন্তু মৃতদের কাছে এক কঠিন বাস্তব। আপনি কি জানেন, ঠিক এই ৪০টি দিন একটি সদ্যমৃত আত্মার সাথে অদৃশ্য জগতে কি ঘটনা ঘটে? লোকমুখে শোনা যায় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জানা যায়, মৃত্যুর পর আত্মা এক বিশেষ অবস্থার মধ্য দিয়ে যায়, যেখানে প্রথম ৪০টি দিন বা এই সময়কালটি আত্মার জন্য সবচেয়ে সংবেদনশীল, ভীতি জাগানিয়া এবং অস্তিত্বের সংকটে পূর্ণ এক অধ্যায়। কল্পনা করুন, আজ রাতে আপনার চোখের পাতা বন্ধ হলো, আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো এই ৪০ দিনের এক অচেনা মহাযাত্রা, যেখানে ফিরে আসার কোনো পথ নেই, আছে কেবল এক হাড় হিম করা একাকিত্ব। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন আপনার শ্বাসকষ্ট শুরু হবে, তখন আপনার চোখের সামনের জগৎটা ঘোলাটে হয়ে আসবে, কিন্তু অদৃশ্য জগৎ বা আলামে বারজাখ স্পষ্ট হয়ে উঠবে। ঠিক তখনই ঘরের কোণ থেকে কালো ছায়ার মতো এমন কিছু অবয়ব ধেয়ে আসবে যা আপনি জীবনেও দেখেননি। যদি আপনি পাপে নিমজ্জিত থাকেন, তবে সেই ছায়ারা হবে বিশাল দেহী, কুৎসিত এবং ভয়ঙ্কর দর্শনের ফেরেস্তা, যাদের হাতে থাকবে আগুনের চাবুক আর জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট। মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউত যখন আপনার শিয়রে এসে দাঁড়াবেন, তখন তার সেই আকাশচুম্বী ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে আপনার আত্মা শরীরের প্রতিটি লোমকূপের ভেতরে লুকিয়ে পড়তে চাইবে। জান কবজের সেই মুহূর্তটি হবে জীবন্ত শরীরের চামড়া ছিলে ফেলার মতো, কিংবা কণ্টকাকীর্ণ ডালকে ভেজা পশমের ভেতর থেকে সজোরে টেনে বের করার মতো যন্ত্রণাদায়ক। আপনার চোখ উল্টে যাবে, গলার স্বর রুদ্ধ হয়ে যাবে, আর এক তীব্র ঝাঁকুনিতে আপনার দেহ নিথর হয়ে পড়বে। দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন হওয়ার পর শুরু হয় সেই ৪০ দিনের এক অদ্ভুত পরিক্রমা। প্রথম রাতটি হয় সবচেয়ে বিভীষিকাময়। যখন আপনাকে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, আপনার আত্মা চিৎকার করে বলতে থাকে, আমার খুব ভয় করছে, আমাকে অন্ধকারে রেখো না। কিন্তু সেই আর্তনাদ কেউ শোনে না। এরপর যখন আপনাকে কবরের ওই সরু অন্ধকার গর্তে নামিয়ে বাঁশ আর মাটি চাপা দেওয়া হয়, তখন শুরু হয় আসল ত্রাস। ওপর থেকে ধপাধপ মাটি পড়ার শব্দ থামার পর সবাই যখন চলে যায়, তখন কবরের নিস্তব্ধতা আপনার কানে বজ্রপাতের মতো বাজতে থাকে। ঠিক তখনই মাটি তার নিষ্ঠুর রূপ ধারণ করে। মাটির দুই পাশ থেকে এমন জোরে চাপ দেওয়া হয় যে পাপী ব্যক্তির এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভেতর ঢুকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই হাড় ভাঙার মটমট শব্দ আর তীব্র ব্যথায় আপনি জ্ঞান হারাতে চাইবেন, কিন্তু মৃত্যুর পর আর অজ্ঞান হওয়ার সুযোগ নেই। এরপরই মাটি ফুঁড়ে বের হয়ে আসে দুই ভয়ানক ফেরেস্তা, মুনকার ও নাকির। তাদের চোখ আগুনের কড়াইয়ের মতো জ্বলজ্বল করে, গায়ের রং আলকাত্রার মতো কালো, এবং হাতে থাকে বিশাল লোহার হাতুড়ি। তারা যখন হুঙ্কার দিয়ে প্রশ্ন করে, তোর রব কে, পাপী আত্মা ভয়ে তোতলনি করে বলে, আমি জানি না। সাথে সাথে সেই হাতুড়ির আঘাতে তাকে মাটির ৭০ গজ নিচে গেড়ে দেওয়া হয়। তার চিৎকারে পশু পাখি পর্যন্ত ভয়ে স্তব্ধ হয়ে যায়। এই প্রথম ধাক্কা সামলানোর পর শুরু হয় বারজাখের সেই দীর্ঘ প্রহর বা ৪০ দিনের পর্যবেক্ষণ। এই সময়টিতে আত্মা এক অদ্ভুত দোলাচলের মধ্যে থাকে। আত্মা তার পচে যাওয়া শরীর আর ফেলে আসা পরিবারের দিকে তাকিয়ে থাকে। প্রথম কয়েকদিন আত্মা দেখতে পায় তার আত্মীয় স্বজনরা কাঁদছে, কিন্তু যতই দিন যেতে থাকে, অর্থাৎ ১০ দিন, ২০ দিন বা ৩০ দিন পার হতে থাকে, আত্মা দেখতে পায় মানুষ তাকে ভুলে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। এই ৪০ দিনের মধ্যে আত্মা তীব্রভাবে অনুভব করে যে দুনিয়ার মোহমায়া কতই না তুচ্ছ ছিল। সে দেখে তার অর্জিত সম্পদ নিয়ে ওয়ারিশরা ঝগড়া করছে, অথচ কবরের আযাব সে একাই ভোগ করছে। এই সময়টিতে পাপী ব্যক্তির কবরে এক নতুন এবং ভয়ঙ্কর সঙ্গীন আগমন ঘটে। হঠাৎ আপনি দেখবেন কবরের অন্ধকারে এক পচা গলা, দুর্গন্ধযুক্ত এবং কুৎসিত চেহারার লোক আপনার পাশে বসে আছে। আপনি ভয়ে কুঁকড়ে গিয়ে জিজ্ঞাসা করবেন, কে তুমি? তোমাকে দেখলেই আমার দম বন্ধ হয়ে আসছে। সে বিকট হেসে দিয়ে বলবে, আমি তোমার পাপ, আমি তোমার সেই মিথ্যা কথা, নামাজ না পড়া, সুদ খাওয়া আর মানুষের ওপর করা অত্যাচার। দুনিয়ায় তুমি আমাকেই লালন পালন করেছ, আজ থেকে কেয়ামত পর্যন্ত আমিই তোমার সঙ্গী। তার গা থেকে আসা দুর্গন্ধে আপনার মনে হবে এর চেয়ে আগুনের শাস্তিও হয়তো ভালো ছিল। ৪০ দিনের এই সময়কালে মৃত ব্যক্তির শরীর মাটির নিচে পচতে শুরু করে, পেট ফুলে ফেটে যায়, চোখ গলে পড়ে যায়, পোকামাকড় মাংস খেতে শুরু করে। আত্মা এসব কিছু অনুভব করে বা দেখতে পায়, যা তার জন্য এক মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু মুমিনের জন্য এই ৪০ দিন হয় প্রশান্তির। তার কবরে জান্নাতের জানালা খুলে দেওয়া হয়। তার নেক আমলগুলো সুন্দর বন্ধুর বেশে এসে তার পাশে এসে বসে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু যারা গাফেল, তাদের জন্য এই দিনগুলো এক অনন্ত হাহাকার। আত্মা বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে,
হে আল্লাহ, আমাকে মাত্র 40 দিনের জন্য নয়, এক মুহূর্তের জন্য দুনিয়ায় পাঠাও, আমি সেজদা দেব, দান করব। কিন্তু অদৃশ্য দেওয়াল তাকে আটকে রাখে। 40তম দিন বা একটি নির্দিষ্ট সময় পার হওয়ার পর আত্মার অবস্থান অনেকটা স্থায়ী হয়ে যায়। পাপী আত্মাকে সিজ্জিন নামক কয়েদখানায় তালিকাভুক্ত করা হয় এবং তার কবরের সাথে জাহান্নামের একটি সুড়ঙ্গ তৈরি করে দেওয়া হয়। সেখান থেকে বিষাক্ত সাপ, বিচ্ছুর হিস হিস শব্দ আর আগুনের লু হাওয়া কবরে প্রবেশ করতে থাকে। আত্মা তখন বুঝতে পারে তার চূড়ান্ত গন্তব্য জাহান্নাম। জীবিতরা হয়তো 40 দিন পর কুলখানি বা দোয়া মাহফিলের আয়োজন করে, কিন্তু মৃত ব্যক্তি ততক্ষণে তার কর্মফল ভোগ করা শুরু করে দিয়েছে। এই 40 দিনের অদৃশ্য যাত্রা আমাদের এটাই শিক্ষা দেয় যে মৃত্যুর পর কেউ আপনার সঙ্গী হবে না, না আপনার প্রিয়তমা স্ত্রী, না আপনার আদরের সন্তান। অন্ধকার কবরের সেই ভয়ানক একাকিত্বে যখন মাটির চাপ আর ফেরেশতাদের হুঙ্কার আপনাকে ঘিরে ধরবে, তখন কেবল আপনার ঈমান আর ভালো কাজই ঢাল হয়ে দাঁড়াতে পারবে। তাই আজ আপনার হৃৎস্পন্দন আছে বলেই এই ভয়ঙ্কর সত্যটা অনুভব করতে পারছেন। কিন্তু কে জানে, হয়তো আপনার জীবনের সেই 40 দিনের গণনা শুরু হওয়ার আর খুব বেশি দেরি নেই। সেই দিন আসার আগেই প্রস্তুত হন, কারণ মৃত্যু কোনো বিরতি দেয় না, আর কবর কাউকে ক্ষমা করে না। 40 দিনের সেই প্রাথমিক ধাক্কা আর আতঙ্কের রেশ কাটতে না কাটতেই আত্মা বুঝতে পারে এটি কোনো সাময়িক কারাবাস নয়, বরং এক অনন্ত অপেক্ষার শুরু। পৃথিবীর দিন রাতের হিসাব এখানে অচল। কবরের সেই 4 হাত মাটির ঘরটিই এখন আপনার মহাবিশ্ব। 40 দিন পার হওয়ার পর আত্মা যখন তার নতুন সঙ্গী অর্থাৎ নেক আমল বা পাপের সাথে মানিয়ে নেয়, তখন শুরু হয় আলমে বারজাখের আসল রূপ। পাপী ব্যক্তির জন্য কবরটি তখন এক জীবন্ত নরকে পরিণত হয়। কল্পনা করুন, আপনি শুয়ে আছেন আর আপনার কবরের দেওয়াল চুইয়ে চুইয়ে বিষাক্ত পুঁজ আর রক্ত পড়ছে। হঠাৎ আপনি অনুভব করবেন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এবং সেখানে সৃষ্টি হচ্ছে এক গভীর গর্ত, যা সরাসরি জাহান্নামের সাথে যুক্ত। সেখান থেকে ধেয়ে আসছে আগুনের লেলিহান শিখা, কিন্তু আগুনের চেয়েও ভয়ঙ্কর হল সেখানকার সাপ ও বিচ্ছুর উপস্থিতি। হাদিসে বর্ণিত সুজাউল আকরা বা টেকো সাপ, যার চোখের ওপর শয়তানি বাতি জ্বলে, সে আপনাকে পেঁচিয়ে ধরবে। সাপটি যখন ছোবল মারবে, তার বিষের তীব্রতায় আপনার মাংস গলে হাড় থেকে খসে পড়বে। আপনি যন্ত্রণায় চিৎকার করবেন, কিন্তু সেই সাপ কথা বলবে, আমি তোমার জাকাত না দেওয়া সম্পদ, আমি তোমার কৃপণতা। সুদখোর ব্যক্তি দেখবে সে রক্তে ভরা এক নদীতে সাঁতার কাটার চেষ্টা করছে, আর পাড়ে দাঁড়িয়ে ফেরেশতারা তার মুখে পাথর ছুঁড়ে মারছে। গীবতকারী বা চগলখোররা দেখবে তারা নিজেদের নখ দিয়ে নিজেদেরই মুখমণ্ডল খামচে ছিঁড়ে ফেলছে। এই শাস্তি কোনো একদিন বা এক বছরের জন্য নয়, চলতে থাকবে হাজার হাজার বছর ধরে, যতক্ষণ না সিংগায় ফুঁক দেওয়া হয়। প্রতিটি মুহূর্ত সেখানে মনে হবে এক একটি যুগের সমান। পাপী আত্মা তখন হাহাকার করে বলবে, হে রব, আমাকে একেবারে ধ্বংস করে দাও, কিন্তু এই শাস্তি আর দিও না। অন্যদিকে মুমিন বা নেককার বান্দার জন্য এই দীর্ঘ সময়টা কাটবে এক অদ্ভুত প্রশান্তিতে। 40 দিন পার হওয়ার পর তার কবরের পরিসর দৃষ্টিসীমা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। জান্নাতের রেশমি বিছানায় শুয়ে সে অনুভব করবে এক স্নিগ্ধ বাতাস। তার কাছে সময়টা মনে হবে জোহরের নামাজের পর আসর পর্যন্ত একটু ঘুমানোর মতো সংক্ষিপ্ত। সে তার নেক আমলরূপী সঙ্গীর সাথে গল্প করবে। মাঝে মধ্যে ফেরেশতারা তার কাছে আসবে এবং পৃথিবীর খবর শোনাবে। সে জানতে চাইবে, আমার সন্তান কি নামাজ পড়ে, আমার স্ত্রী কি ভালো আছে। ফেরেশতারা তাকে সুসংবাদ দেবে। মুমিনদের আত্মা তখন সবুজ পাখির রূপ ধরে জান্নাতের গাছে গাছে ঘুরে বেড়াবে, সেখানকার ফল খাবে এবং আরশের নিচে ঝুলন্ত প্রদীপে বিশ্রাম নেবে। তাদের জন্য এই অপেক্ষা হবে মধুর, যেমন একজন প্রবাসী দীর্ঘদিন পর তার প্রিয়তমর সাথে দেখা করার অপেক্ষায় থাকে। এভাবে কোটি কোটি বছর কেটে যেতে পারে। মাটির উপরে হয়তো বহু সভ্যতা ধ্বংস হয়ে যাবে, নতুন শহর গড়ে উঠবে, আবার সেগুলোও মাটির সাথে মিশে যাবে। কিন্তু মাটির নিচের বাসিন্দারা তাদের নিজস্ব জগতে ব্যস্ত থাকবে। তারপর আসবে সেই চূড়ান্ত লগ্ন, মহাকালের সেই অমোঘ দিন, যার ভয়ে ফেরেশতারাও তটস্থ থাকে। হঠাৎ করেই মহাবিশ্বের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসবে এক বিকট শব্দ। হজরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর আদেশে সিংগায় প্রথম ফুঁ দেবেন। সেই শব্দ কোনো সাধারণ আওয়াজ নয়, এটি এমন এক কম্পন যা মহাকাশের নক্ষত্রগুলোকে খুশিয়ে দেবে, পাহাড়গুলোকে তুলোর মতো উড়িয়ে দেবে। আপনি যদি তখন কবরে থাকেন, অনুভব করবেন পৃথিবীটা যেন তার কক্ষপথ থেকে ছিটকে পড়েছে। সমুদ্রের পানি টকবক করে ফুটতে শুরু করবে এবং তাতে আগুন ধরে যাবে। আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে এবং গলিত তামা বা তেলের মতো গড়িয়ে পড়বে। যারা তখনও পৃথিবীতে জীবিত ছিল, এই আওয়াজের তীব্রতায় তাদের কলিজা ফেটে যাবে। স্তন্যপায়ী মা তার সন্তানকে ফেলে পালাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। চোখের পলকে পৃথিবীর সমস্ত প্রাণ স্পন্দন থেমে যাবে। জিন, ইনসান, পশু পাখি সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে। এমনকি মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত এবং সিংগায় ফু দেওয়া ইসরাফিল আলাইহিসসালামও মৃত্যুবরণ করবেন। সমগ্র সৃষ্টি জগৎ তখন ধ্বংসস্তূপ। কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই, শুধুই এক আদিম ভীতি জাগানিয়া নীরবতা। সেই মুহূর্তে মহান আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, আজ রাজত্ব কার, আজ ক্ষমতা কার।
কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই উত্তর দেবেন। আজ রাজত্ব কেবল আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী। এরপর কেটে যাবে আরও এক দীর্ঘ সময়, 40 বছর বা তারও বেশি। আল্লাহ আবার ইসরাফিল আলাইহিসসালামকে জীবিত করবেন এবং দ্বিতীয়বার সিংগায় ফু দেওয়ার আদেশ দেবেন। এই ফু দেওয়ার সাথে সাথেই ঘটবে এক অলৌকিক ঘটনা। কোটি কোটি বছর আগে পচে গলে যাওয়া হাড়, বাতাসে মিশে যাওয়া ছাই এবং সাগরের অতলে হারিয়ে যাওয়া কণাগুলো এক হতে শুরু করবে। আপনি, আমি, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবাই আবার জীবিত হয়ে মাটির নিচ থেকে উঠে দাঁড়াবো। কেমন হবে সেই দৃশ্য? কল্পনা করুন, কোটি কোটি মানুষ কবর ফুঁড়ে উঠে দাঁড়াচ্ছে, ঠিক যেন বৃষ্টির পর মাটি ফুঁড়ে বের হওয়া উদ্ভিদের মতো। সবার শরীর হবে উলঙ্গ, পায়ে কোনো জুতো নেই, খাতনাবিহীন অবস্থায়। কেউ কারোর দিকে তাকানোর সাহস পাবে না। সবার দৃষ্টি আকাশের দিকে স্থির, আতঙ্কে চোখগুলো ঠিকরে বেরিয়ে আসতে চাইবে। মাথার উপর সূর্যটা নেমে আসবে মাত্র 1 মাইল উচ্চতায়। পৃথিবীর মাটি তখন তামার মতো উত্তপ্ত হয়ে যাবে। সেই প্রচণ্ড তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু, কারো কোমর, আবার কারো ঘাম গলা পর্যন্ত পৌঁছে যাবে। মনে হবে সে নিজের ঘামেই ডুবে যাচ্ছে। পিপাসায় জিহ্বা বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে। মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকবে, একটু ছায়ার জন্য, একটু পানির জন্য। বাবা তার সন্তানকে দেখে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে। সবাই শুধু একটি কথাই জপবে, ইয়া নফসি, ইয়া নফসি। হায় আমার কি হবে, হায় আমার কি হবে। সেই দিন ফেরেশতারা আকাশ থেকে সারি বেঁধে নিচে নেমে আসবে এবং মানুষকে চারপাশ থেকে ঘিরে ফেলবে। বিচারালয় প্রস্তুত, মিজান বা পাল্লা স্থাপন করা হয়েছে। জাহান্নামকে টেনে আনা হবে বিচার মাঠের কাছে। জাহান্নামের গর্জনে মানুষের হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম হবে। জাহান্নাম চিৎকার করে বলবে, আজ আমার খাবার কোথায়, পাপিষ্ঠরা কোথায়। এই সেই দিন যেদিন আপনার গোপন ডায়েরি উন্মুক্ত করা হবে। আপনি দুনিয়ায় যা কিছু লুকিয়ে করেছিলেন, বন্ধু দরজার পেছনের পাপ, মোবাইলের স্ক্রিনে দেখা হারাম দৃশ্য, মানুষের অগোচরে করা দুর্নীতি, সব কিছু সিনেমার পর্দার মতো সবার সামনে ভেসে উঠবে। আপনার হাত, পা এবং জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি অস্বীকার করতে চাইবেন, কিন্তু আপনার নিজুর চামড়া বলে উঠবে, তুমি অমুক দিন এই পাপ করেছিলে। সেই লজ্জা, সেই অপমান আর সেই ভয়ের মাত্রা কল্পনা করাও অসম্ভব। এটি সেই হাসরের মাঠ, যেখানে প্রতিটি সেকেন্ড মনে হবে এক একটি শতাব্দীর মতো দীর্ঘ। আর এই বিভীষিকার মাঝেই চূড়ান্ত ফয়সালার জন্য অপেক্ষা করতে হবে, হয় অনন্ত জান্নাত, না হয় অনন্ত জাহান্নাম।